বই লিখে রাখবে না, এক কথায় সুন্দর করে লিখবা। ক অ্যান্সার ওখানে শেষ, খ অ্যান্সার চেষ্টা করবা ওই পেজে পুরোটা রাখার জন্য। ওই পেজে বাকি যে অংশ থাকবে 2 আঙুল গ্যাপ রাখবা। তোমাদের খাতা হবে চোখ সাজানো, তোমাদের খাতা থেকে যেন টিচার মনে করে যেটা কার খাতা পেলাম। প্রত্যেকটা লেখার মধ্যে থাকবে 8। এসএসসি 2025 বিদায়ী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে জসীমউদ্দিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আন্তরিক শিক্ষার্থীরা, সকলের প্রতি রইল আমার সালাম এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই দোয়া মাহফিল তোমাদের উদ্দেশ্যে। শুরুতে আমি তোমাদের বেশি কিছু বলবো না, শুধু কয়েকটা কথাই বলবো যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে তোমাদের যে বিদায়, এই বিদায় কিন্তু সে বিদায় নয়। এই বিদায় হচ্ছে তোমাদের জীবনের একটা ধাপ অতিক্রম করার বিদায়। তো তোমরা এই বিদায় যে নিশ্চয় এখান থেকে বলছিলাম, সার্টিফিকেটটা মাত্র মানদণ্ড। সার্টিফিকেট কি? শিক্ষার মানদণ্ড। প্রকৃত শিক্ষা তোমার কাছে, তুমি কতটা আদর্শবান মানুষ হইতে পারবা, এটাই তোমার প্রকৃত শিক্ষা। তো আমি আশা করবো তোমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবা। এবং পরীক্ষা নিয়ে তোমাদের যদি কিছু কথা বলি, তোমাদের এখন থেকে সর্বোপরি সুস্বাস্থ্য বজায় রাখতে হবে। কারণ এমন যদি হয় যে তুমি প্রচুর পড়তেছো কিন্তু পরীক্ষার আগে তুমি শারীরিক অসুস্থতায় ভুগলা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না। এবং পরীক্ষার আগের রাতে তোমার করণীয় কি? পরীক্ষার আগের রাতে 9টা থেকে 10টার মধ্যে তুমি তোমার এডমিট যাবতীয় যে জিনিসগুলো আছে এগুলা তুমি ঠিক করে রাখবা, ঠিক আছে? সেকেন্ডলি তোমাদের কাজ, তোমাকে রাত 11টার আগে ঘুমাইতে হবে। তার আগে সারাদিন তোমাদের জল্পনা কল্পনা তোমাদের এগুলো করা লাগবে না। তোমরা শুধু তোমাদের অভিভাবককে বলে রাখবা তোমাদের যাতায়াতের বিষয়টা, ওটা জেনে ফেলো। তারপর 10টা থেকে 11টার মধ্যে একটু পানি পান করবা, তারপর ফ্রেশ মাইন্ডে ঘুমাবা। পরের দিন যারা ফজরের নামাজ পড়ো তারা অবশ্যই ফজরের নামাজ পড়ে পড়তে পড়বা। পড়াটা এভাবে পড়বা যে তুমি বইয়ের পৃষ্ঠা গুনতেছো, বইয়ে কয়টা পৃষ্ঠা আছে। কারণ তোমার বাংলা যদি গদ্য পদ্য নাটক উপন্যাস পড়তে যাও, কখনো বই কভার করতে পারবে না। আর তুমি যদি বইটা পুরো বইটা ওটাইতে না পারো, তোমার মনে তৃপ্তি আসবে না। এই জন্য সর্বোপরি তোমার কী করতে হবে? বইয়ের পৃষ্ঠা গুনতে হবে। একটার পর একটা পৃষ্ঠা উল্টাবা, যেখানে তোমার হাইলাইট করা সিটগুলো এতদিন তোমরা মার্ক করছিল শুধু এটুকুই করবা। লেখার ক্ষেত্রে যদি বলি, লেখার ক্ষেত্রে একটু বলি, তোমাদের ক নাম্বার তোমাদের বাংলা শিক্ষক হতে বলছে, আমি আমার থেকে বলি, আমি যেভাবে লিখতাম। তোমরা ক নাম্বারে এক কথায় উত্তর লিখবা, ঠিক আছে? বইটির নাটকের প্রধান চরিত্রের নাম কি? বইটির নাটকের প্রধান চরিত্রের নাম যা আছে তাই। প্রত্যেকটা লেখার মধ্যে কি দেখবে? আর বাংলায় তোমার 10-এ 10 দিবে না কখনো, কিন্তু 9 পাওয়া সোজা। কৌশল একটাই, ক এক কথা লিখবা, খ 2টা প্যারা করবা, গ হচ্ছে 3টে প্যারা করবা। কিভাবে? বয়ের 37 কি 35 এক কথায় এক লাইনে লিখবা। আর হচ্ছে সেকেন্ড প্যারাটা তুমি বইয়ের আলোকে লিখবা। কিসের আলোকে? বইয়ের আলোকে। আর থার্ড প্যারাটা উদ্দীপক লিখে পরিশেষে বলা যায় না। অবশ্যই 1.5 পৃষ্ঠা করবা। কত পৃষ্ঠা? তোমাকে 3-এ 3 দিবে। 4 নম্বর যেটা ঘ নম্বর আছে সেখানে 4 দিবে না, তবে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। প্রথম থেকে লেখা ফার্স্ট করবা। যাই হোক, দিকনির্দেশনামূলক বক্তব্যে আরেকটু কথা তোমাদের বলতে চাই। পরীক্ষার হলে গিয়ে কেউ কখনো উত্তেজিত হবে না, তোমাদের দৃষ্টি থাকবে নিম্নগামী। পরীক্ষা হলে যাবা, দৃষ্টি থাকবে নিম্নগামী। এবং প্রথমে গিয়ে তুমি তোমার ওএমআর খাতাটা চেক করবা। ওএমআর খাতা কোথায় কাটা ছেঁড়া ভুল আছে কিনা, থাকতেই পারে, তাই না? এবার ওএমআর খাতা পাইলা, ওএমআর খাতা হাতে পাইছো, ভালো কথা। চেক দেওয়া শেষ, তুমি সুন্দর করে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার পূর্ণ অক্ষরে ভরাট করবা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ফার্স্টলি তোমরা কি করবা? সেট কোড পূরণ করবা, ঠিক আছে? আমি চাইবো আমার স্টুডেন্টরা অবশ্যই কি করবে? সুন্দর করে একদম প্রথম থেকেই সেট কোড পূরণ করে টাকা শুরু করবা, ঠিক আছে? সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তোমরা যাতে পরীক্ষা ভালো ফলাফল করতে পারো, ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছামূলক সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম।